Hi students, today I will discuss about Geography General Sustainable Development CCB2 paper. তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি আজকে 2 মার্কস এবং 5 মার্কসের কিছু প্রশ্নের সাজেশন নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমাদের কাছে ভীষণই ইম্পর্টেন্ট সেগুলো হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, ইকোনমিক স্টেবিলিটি বা অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে বোঝায় কোনো একটা দেশের অর্থনৈতিকভাবে তারা যদি পিছিয়ে না পড়ে বা আর্থিকভাবে কোনো দেশের ওপরে ঝুঁকিপূর্ণ না হয়ে থাকে, সেই অবস্থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা বলা হয়ে থাকে। সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে সেটা হলো মাথাপিছু আয় কাকে বলে। কোনো একটা দেশের কোনো জনসংখ্যা যখন সে প্রত্যেক দিন বা কত টাকা উপার্জন করতে পারে বা ইনকাম করতে পারে তাকে মাথাপিছু আয় বলা হয়ে থাকে। বুঝতেই পারছ, ভারতবর্ষের রেসপেক্টে বা আমেরিকা যুক্তরাষ্ট্রের রেসপেক্টে মাথাপিছু আয় পরিবর্তনশীল। দারিদ্র সীমা কাকে বলে? তো দারিদ্র সীমা বলতে কোনো একটা অঞ্চলের মানুষের অর্থনৈতিক উপার্জন যদি ইন্ডিয়ার মতো অঞ্চলে যদি কোনো মানুষ সারাদিনে 50 রুপিস ইনকাম করতে না পারে তাহলে তাকে দারিদ্র সীমা বলা হয়ে থাকে। কিন্তু যদি এটা আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশগুলোতে দেখতে পাই তাহলে দারিদ্র সীমার এই যে ইনকামটা সেটা পরিবর্তনশীল। তোমাদেরকে এইরকমভাবেই লিখতে হবে। স্থিতিশীল গ্রামীণ উন্নয়ন বলতে কি বোঝো? কোনো গ্রামীণ উন্নয়নের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সেই গ্রামকে যেভাবে উন্নতি করা হয় তাকে স্থিতিশীল গ্রামীণ উন্নয়ন বলা হয়। স্থিতিশীল উন্নয়নের পরিবেশগত নির্দেশকগুলি কী কী? পরিবেশগত নির্দেশক মানে তোমাকে এখানে পরিবেশগত নির্দেশকের মধ্যে এয়ার কোয়ালিটি, জলের কোয়ালিটি, মাটির কোয়ালিটি, এই সমস্তগুলো তোমাদেরকে আলোচনা করে লিখতে হবে। বৃষ্টির জল সংরক্ষণ বলতে কি বোঝো? বৃষ্টির জলকে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানে সেগুলোকে ব্যবহারের জন্য বা পানীয় জল হিসেবে ব্যবহারের জন্য সেগুলোকে যখন আমরা সংরক্ষণ করে রাখবো তাকে বৃষ্টির জল সংরক্ষণ বলা হয়। বৃষ্টির জল সংরক্ষণে তোমরা জানো তামিলনাড়ু এমন একটা রাজ্য যে এগিয়ে রয়েছে। ভৌম জল সংরক্ষণ বলতে কি বোঝো? ভৌম জলের অপব্যবহার না করা বা ভৌম জলকে প্রয়োজন মতো তোলা এবং সেটাকে ব্যবহার করা, একে ভৌম জলের সংরক্ষণ মানে ভৌম জলকে সঠিকভাবে ব্যবহার বা তার প্রয়োজনীয় অনুসারে ব্যবহারকে বোঝানো হয়েছে। সামাজিক বনসৃজন, কোনো একটা বনসৃজন যখন সামাজিক স্বার্থে করা হয়ে থাকে তাকে সামাজিক বনসৃজন বলা হয়ে থাকে। IUCN এর পুরো অর্থ কি? IUCN এর অর্থ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর কাজ কি তোমাদের লিখতে একটু এক লাইনে লিখে দিলে হবে। ইউনেস্কো কি? ইউনেস্কো হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। রিও 21 সম্মেলন কি? রিও 21 সম্মেলনে এখানে হচ্ছে তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে প্রথম কথা বলা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাজিলের রিওতে এই সম্মেলনটা হয়েছিল বলে তাই একে রিও 20 বলা হয়ে থাকে। ইউএনইপি কি? ইউএনইপি হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। ঠিক আছে, তারপরে JNNURM কি? JNNURM হলো জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। ঠিক আছে, রিনিউয়াল মিশন। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝে এটা তোমরা সবাই জানো। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য যখন আমরা সম্পদের অপব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করব তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়ে থাকে। আর্সেনিক দূষণের প্রভাব লেখো। আর্সেনিক দূষণের ফলে আমাদের যে ব্ল্যাক
ব্ল্যাক ফুড ডিজিজ হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। দারিদ্র চক্রের সংজ্ঞা দাও, এটা তোমরা একটুখানি দেখে নিও, আমার ঠিক এই সংজ্ঞাটা এখন মনে পড়ছে না, ঠিক আছে, একটু তোমরা দেখে নিও। ইউটিফিকেশন বলতে কি বোঝো? কোনো একটা জলাশয়ে যখন বিওডি এবং সিওডির পরিমাণ বেড়ে যায় এবং সেখানে শৈবাল বা শ্যাওলা জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে বা বিয়োজকগুলো রয়েছে তার পরিমাণ যদি বেড়ে গিয়ে থাকে তাকে বলা হয়ে থাকে না ইউটিফিকেশন। বিওডি এবং সিওডির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে যখন পুকুরের বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে তখন তাকে ইউটিফিকেশন বলা হয়ে থাকে। স্মার্ট সিটির বৈশিষ্ট্য কি? কোনো একটা সিটি অঞ্চল যখন তার সমস্ত দিক থেকে উন্নত, তার তার তথ্য প্রযুক্তি পরিষেবা, তার যোগাযোগ ব্যবস্থা, তার ট্রান্সপোর্ট সিস্টেম, তার সবটাই যখন উন্নত তখন তাকে স্মার্ট সিটি বলা হয়ে থাকে। গ্রিন পিস ইন্টারন্যাশনাল বলতে কি বোঝো? গ্রিন পিস ইন্টারন্যাশনাল হলো এটা ওপেন টু এনিওয়ান এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড হু ওয়েন্ট টু অর্গানাইজ, অ্যারেঞ্জ and take action against the environmental reduction, climate change and social justice। যে কোনো জায়গায় যে কোনো দেশের মধ্যে সে এনভায়রনমেন্টাল রিডাকশান অর্থাৎ এনভায়রনমেন্টাল অবনমনের জন্য এবং ক্লাইমেট চেঞ্জের জন্য ও সোশ্যাল জাস্টিসের জন্য সে যে কোনো কিছু অ্যাকশান নিতে পারে, ঠিক আছে। আইপিসিসি কি? আইপিসিসি হলো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা ওই ইন্টার গভর্নমেন্টাল যারা সরকার তারা ক্লাইমেট চেঞ্জের ওপর যখন তারা অধিবেশন করে তখন তাকে বলা হয়ে থাকে আইপিসিসি। রেড ডেটা বুক কি? তোমরা জানো পরিবেশ থেকে যে সমস্ত প্রাণীগুলো বিপন্ন আর কি, যেগুলো বিপন্ন হতে বসেছে তাদেরকে আমরা রেড ডেটা বুক বলে থাকি। বিপন্ন হয়েছে অথবা তারা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে রেড ডেটা বুকের আন্ডারে বলা হয়ে থাকে। জিডিআই কি? জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা বিভিন্ন প্রকার ইন্ডিকেটরের সাহায্যে যে কোনো দেশে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স নির্ণয় করা হয়ে থাকে। এই গোলগুলো তোমরা একটু দেখে নিও। কার্বন ফুটপ্রিন্ট কি? কার্বন ফুটপ্রিন্ট মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি তার এই পরিবেশে বা এই পৃথিবীতে কত পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে নির্গমন করছে তার যে অ্যানালিসিস করা তাকে কার্বন ফুটপ্রিন্ট বলা হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে AIUর উপাদানগুলো কি কি? AIU মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটি এয়ার, নয়েজ, ওয়াটার, ল্যান্ড, সোশ্যাল, এনভায়রনমেন্টাল রিস্ক এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ওপরে এই উপাদানগুলো লিখতে হবে। তারপরে 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যৌথ বন ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো। এখানে সামাজিক বনসৃজন এবং হচ্ছে অরণ্য সংরক্ষণের পদ্ধতি, এই দুটো লিখতে হবে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি লেখো। ভৌমজল অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের ভবিষ্যতে কি প্রবলেম হতে পারে বা এখন কি প্রবলেম হচ্ছে সেটা লিখতে হবে। কিয়োটো প্রোটোকল সম্পর্কে লেখো। কিয়োটো প্রোটোকল হলো ওজোন স্তর ধ্বংস হয়ে যাওয়ার জন্য যে আমরা প্রকল্পগুলো গ্রহণ করেছি সেটা সম্পর্কে লিখতে হবে। স্থিতিশীল উন্নয়নের অর্থনৈতিক নিয়ন্ত্রকগুলি কী কী? স্থিতিশীল উন্নয়নের জন্য কীভাবে অর্থনৈতিকভাবে আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করে থাকি সেইগুলো লিখতে হবে। স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রগুলো আলোচনা করাও, অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন কোন কোন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়ে থাকে বা কিসের ওপর আলোচনা করা হয়ে থাকে সেইগুলো লিখতে হবে। জনসংখ্যা ও স্বাস্থ্য পরিষেবার মধ্যে সম্পর্ক। স্বাস্থ্য পরিষেবা বুঝতেই পারছো, হেলথের কথা বলছে, পপুলেশন এবং হেলথের মধ্যে রিলেশন। একটি নগর অঞ্চলের গ্রিন স্পেস বলতে কি বোঝো? কোনো একটা নগর অঞ্চলের গ্রিন স্পেস মানে সবুজ জায়গা বলতে কি বোঝায়? এখানে বুঝতেই পারছো অরণ্য অঞ্চলকে বোঝানো হয়েছে। এজেন্ডা 21 এটা রিও 20 সম্মেলনের একটা কাছাকাছি মানে ওই সময়টাতে এজেন্ডা 21 নেওয়া হয়েছিল। পৌর পরিবেশ এবং গ্রাম শহরের পরিব্রাজনের সব প্রভাব লেখো, অর্থাৎ গ্রাম থেকে শহরে পরিব্রাজন কেন করা হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। এবং শেষ যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সেটি হলো
উন্নয়নশীল দেশে দ্রুত নগরায়নের সমস্যাগুলি লেখো। উন্নয়নশীল দেশে দ্রুত এই যে শহরের বিকাশের ফলে আমাদের যে কি কি অবস্থা বা কি কি অবনতি হচ্ছে সেটা সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে সবটাই কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাই আমার ভিডিওটাকে এইভাবে শেয়ার করতে থেকো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।